হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদের সামনে আরেকটা টপিক নিয়ে আসলাম। সেটা হচ্ছে সম্পদ এবং আয়। সম্পদ এবং আয় দুই জিনিস, দুটো এক জিনিস নয়। আপনি যদি প্রতি বছর প্রচুর অর্থ আয় করেন আর তার পুরোটাই আবার খরচ করে ফেলেন, তাহলে আপনি কখনোই সমৃদ্ধশালী হতে পারবেন না। এই সমাজে এমন অনেক মানুষ আছে যারা দামি গাড়ি বা দামি বাড়ি ব্যবহার করে, দামি গাড়ি চালায়, কিন্তু প্রকৃত তারা ধনী নয়। আর বেশিরভাগ ধনী মানুষ নিজেদের যোগ্যতার ওপর বিশ্বাস করে চলে। হ্যাঁ, তারা তাদের যোগ্যতার উপর বিশ্বাস করে চলে বা তাদের যোগ্যতার উপর বিশ্বাস আছে। আর কম মানুষই আছে যারা নাকি প্রচুর অর্থ আয় করে, পাশাপাশি ধনী হয়। আর ভালো আয় হলে কঠোর পরিশ্রমের ফল। হ্যাঁ, ভালো আয় হলো কঠোর পরিশ্রমের ফল। হ্যাঁ, যখনই আপনি কোনো ভালো আয় করবেন বা তোমাকে বেশি খরচ করতে হবে, তখন তোমাকে তো বাড়তি আয়ের একটা রাস্তা আনতে হবে। যে হ্যাঁ, বেশি খরচ করলে তো একটা বাড়তি আয়ের রাস্তা আনতে হবে। পাশাপাশি দামি গাড়ি, দামি বাড়ি, দামি কাপড় কিনতে হলে তো অর্থের প্রয়োজন আছে। তারপরেও প্রচুর অর্থ যেহেতু খরচ হবে, সেক্ষেত্রে একটা অর্থ আসারও রাস্তা বা নির্দিষ্ট প্রোফাইল থাকতে হবে, যে হ্যাঁ, এখান থেকে একটা নির্দিষ্টভাবে অর্থ আপনার কাছে আস্তে আস্তে তারপরেই আপনি প্রচুর অর্থ ব্যয় করতে পারবেন। কিন্তু তারপরও একটা কথা আছে যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা এত সহজ না। হ্যাঁ, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা একটা সহজ না, এটা একটা চ্যালেঞ্জ। জীবনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা একটা চ্যালেঞ্জ, কিন্তু এর একটা উপায় আছে। আগামীকাল এর একটা অর্থনৈতিক সচ্ছলতার জন্য, আগামীকালে যে আপনি অর্থনৈতিক সচ্ছলতা হবেন, এর একটার জন্য আপনাকে কিছু বাড়তি খরচ ত্যাগ করতে হবে। যে আর বেশিরভাগ অভিজ্ঞ লোকেরা বলেন যে আপনি যত বেশি বা যত দ্রুত বিনিয়োগ করবেন, তত বেশি আপনার কাছে তত বেশি এবং তত তাড়াতাড়ি আপনার কাছে সেই সম্পদ আসতে শুরু করবে। আপনি বিনিয়োগ করলেন, এটা আজকে করলে আজকে থেকেই আপনার কাছে সেই বাড়তি সম্পদ বা অর্থ আসতে শুরু করবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজের অর্থকে বিনিয়োগ করুন এবং বাড়তি আয়ের সুযোগ তৈরি করুন। ধনী হওয়াটা একটা সহজ কাজ। হ্যাঁ, অনেকে আবার বলে যে ধনী হওয়াটা সহজ কাজ, কিন্তু ধনী হয়ে টিকে থাকাটা বড় চ্যালেঞ্জিং। ধনী হয়ে টিকে থাকা বড় চ্যালেঞ্জিং। ধনী হওয়া সহজ, কিন্তু ধনী হয়ে আপনি সমাজে টিকে থাকা, এটা একটা চ্যালেঞ্জ। যাই হোক, আমি আমার ভিডিওটিকে আর লম্বা করতে চাচ্ছি না। আমার এই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন। ধন্যবাদ।